আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চেয়ারম্যানের শুভেচ্ছার পোস্টার ডিজাইনে পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো, একটি পিএলপি ফাইল। ভিডিওটা সম্পূর্ণ দেখে 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে নেবেন। তারপরে পাসওয়ার্ড দিয়ে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিক্সেল ল্যাব ডাউনলোড লিঙ্কটা থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে পিক্সেল ল্যাবটি ইনস্টল করে নেবেন। ওয়েল, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা পিএলপি ফাইলটি পিক্সেল ল্যাবে ইনপুট করবেন, কাস্টমাইজ করবেন। তো পিএলপি ফাইলটি ইনপুট করার জন্য প্রথমে 3 ডটে ক্লিক করতে হবে। তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে ক্লিক করে দেবেন। তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি, এখানে একটা ক্লিক করে দিতে হবে। ওয়েল, আপনারা দেখতে পাচ্ছেন চেয়ারম্যানের শুভেচ্ছার পোস্টার ডিজাইন। আপনারা এই পিএলপি ফাইলটির মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনে ক্লিক করতে পারবেন। আমি এখান থেকে ওপেন অনলিতে একটা ক্লিক করে দিলাম। তারপর আপনারা এখান থেকে মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দিবেন। ওয়েল, আপনারা দেখতে পাচ্ছেন ফুল ডিজাইনটি পিক্সেল ল্যাবে ইনপুট গেছে। এখন শুধু আমরা কাস্টমাইজ করব। তো আমরা উপরে ফটোটা কাস্টমাইজ করতে পারবো, নিচের ফটোটা কাস্টমাইজ করতে পারবো। চাইলে আমরা লেখাগুলো পরিবর্তন করতে পারবো। তো এগুলো পরিবর্তন করার জন্য আমরা দেখতে পারবো 3 ডট আছে উপরে, তারপর লেয়ার অপশন আছে, আমরা লেয়ার অপশনে একটা ক্লিক করে দেব। তারপর আমরা এখান থেকে প্রতিটা লেয়ার দেখতে পারবো। তো আমি উপর ছবিটা পরিবর্তন করে আপনাদেরকে দেখাবো। তো এই জন্য আমরা এখানে একটা লক দেখতে পারবো, লকের মধ্যে একটা টাচ করে দেব। তারপরে আমরা আবার লেয়ার অপশনে টাচ করব। তারপর ফটোর মধ্যে টাচ করব। তারপর আমরা নিচে মাঝখানে যে অপশনটা আছে আমরা এখানে টাচ করে দেব। তারপরে বাম পাশে আমরা আরেকটি অপশন দেখতে পারবো, এখানে টাচ করব। গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা ফটো নিয়ে আসবো। আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনে ভিডিও আসবে, ভিডিওটা দেখে আসবেন। তারপর আপনারা এখান থেকে টিকমার অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের ছবিটা চলে আসবে। এই ছবিটাকে আপনারা এই কোনায় ধরে যতটুকু প্রয়োজন ছোটো করে নেবেন। তারপর একজাস্ট মতো ছবিটাকে এখানে বসায় দিবেন। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা ছোটো বড়ো করতে পারবেন। তারপর আমরা এখান থেকে নামটি পরিবর্তন করব। তা আপনারা দেখতে পাচ্ছেন আল্লামা খালেদ সাইফুল্লাহ, তো এই নামটি পরিবর্তন করব। তো এটার জন্য আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে খালেদ সাইফুল্লাহর নামটা খুঁজে বের করব, লক আইকনে ক্লিক করব, পিন আইকনে ক্লিক করব, আবার পিন আইকনে ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে নামটাকে মোছাই দিব। মোছাই দিয়ে আমরা যার জন্য ডিজাইন করব তার নামটি লিখে দিব। তো আমি দিয়ে দিচ্ছি আফরোজা আক্তার কলি। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তারপরে আমি আবার লেয়ার অপশনে ক্লিক করব। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে। তো এই নামটাকে আপনারা ছোটো বড় করার জন্য এখানে এই বাটনে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে সাইজ অপশনে ক্লিক করে চাইলে আপনারা এই নামটাকে একটু বড় করতে পারবেন, মাইনাসে ক্লিক করে ছোটো করতে পারবেন। চাইলে আপনারা এই নামটির কালার পরিবর্তন করতে পারবেন। এই জন্য আপনারা এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারবেন। আপনারা আপনাদের মতো করে যে কোনো কালার দিতে পারবেন। তারপর আপনারা এই ডিজাইনটি সেভ করবেন। সেভ করার জন্য একদম উপর সেভ আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তারপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন্ট হয়ে আপনাদের সমস্যার সমাধান করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।